ঠিক এই শটটাই খেলতে 10,000 বল খেলেছেন নাঈম শেখ। ভাবতেই অবাক লাগছে। এই শট খেলতে গিয়ে হয়তো ভুলেই গেছেন টি-20কে ওয়ানডে বানাই খেলতে হয় না। উল্লেখ্য যে এদিন প্রথম টি-20তে আগে ব্যাটিং পায় বাংলাদেশ, আর ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দুই ওপেনার তানজিদ তামিম আর ইমন। দুজনেই খেলতে থাকেন অ্যাগ্রেসিভ, দারুণ পার্টনারশিপও করেন। তবে দলীয় 46 রানের মাথায় আউট হন তানজিদ তামিম। তুষারার আগের বলে দারুণ একটি 4 হাঁকানোর পর ঠিক একই রকম বলে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরে যান তামিম। আউট হওয়ার আগে করেছেন 17 রান। তামিম ফেরার পরেও ইমন চালাতে থাকে তাণ্ডব। অন্যদিকে অফ ফর্ম ধরে রেখেছেন লিটন দাস, ফেরেন 6 রান করে। যদিও লিটনের এলবিডব্লিউ নিয়ে আছে বিতর্ক। লিটনের ঠিক পরেই সেট হওয়া ইমন ফেরেন 38 রান করে। তাতেই দলীয় 65 রানে 2 আর 67 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর ব্যাটে এসে আরো হতাশ করেন তাহিদ হৃদয়, ফেরেন 10 রান করে। এরপর মিরাজ নাঈম শেখকে নিয়ে ধরেন হাল। একটু পর মিরাজও আউট হলে নাঈম আর শামীম মিলে কোনো মতে ইনিংস শেষ করে বাংলাদেশ। নাঈম খেলেন ওয়ানডে স্টাইলে 29 বলে 32 রানের ইনিংস। অন্য পাশে শামীম অসাধারণ কয়েকটি শটে 5 বলে খেলেন 14 রানের ঝোড়ো ইনিংস। তাতেই নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের ইনিংস থামে 5 উইকেটে 154 রানে। সেই জবাবে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা।